আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন 0 টু অ্যাডভান্স কোর্সের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা 3টি ক্লাস আপলোড করেছি। এটি আমাদের একটি প্রজেক্ট ক্লাস। সো এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি অ্যানিমেশন ভিডিও মেক করা যায় সিম্পল HTML এবং CSS দিয়ে। তো যারা আমাদের আগের ক্লাসগুলো করেছেন তাদের জন্য এই ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে এবং যারা আগের ক্লাস করেনি তারাও বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। তো চলুন শুরু করি আমরা এই ভিডিওটি কিভাবে তৈরি করেছিলাম। প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো ফোল্ডারের নাম দিয়েছি মেক সিম্পল অ্যানিমেশন। আমরা এখানে যাব। ফোল্ডারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকটি ইমেজ রেখেছি। সো এই ইমেজগুলো কোথা থেকে ডাউনলোড করেছি সেটি দেখাচ্ছি। আমরা প্রথমে চলে যাই গুগলে, প্রথম থেকেই দেখাই আপনাদেরকে। ওকে, গুগল ক্রোমে যাচ্ছি এবং গুগল ক্রোমে গিয়ে আমরা লিখব CARTOON কার্টুন ভিউ নেচার NATURE। ওকে, কার্টুন নেচার, একটা স্পেস দিয়ে দিই। কার্টুন নেচার লেখার পর আমাদেরকে এই যে ইমেজে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছি। এখান থেকে যেটি পছন্দ সেটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমরা এটি নিয়েছি এবং এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ লিখে এখান থেকে আমরা এটাকে সেভ করে দিয়েছি। আচ্ছা, যেহেতু আমাদের এটি ইনস্টল করা আছে আমরা এটি দেখালাম না, সরি, এটা যেহেতু ডাউনলোড করা আছে এটি দেখালাম না। এরপর যে কাজটি করতে হবে, আমাদের সার্চ বাটনে গিয়ে আমরা এখানে লিখব কার্টুন COW, তারপর রান, এরপর এখানে একটা এক্সটেনশন দিব GIF। ওকে, গিভ। এটাকে যদি রান করি, সরি, এটা স্পেস চেপে এন্টার চেপে আমরা দেখতে পাচ্ছি কাউ। সো এখানে যে প্রথম ইমেজটি আছে এটি দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আপনারা যেটি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছু ইমেজ নিয়ে নেবেন। যেমন আমি এটি দেখতে পাচ্ছি, আমরা এটি নিয়েছি, ডাউনলোড করেছি। এরপর লিখেছি কাউয়ের পরে লিখেছি ক্যাট, CAT ক্যাট, এবং এই যে নিচে যেই দেখতে পাচ্ছি এটি ডাউনলোড করেছি, এটিরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ নেবেন। এরপরে যেটি করবেন, ক্যাটের পরে লিখবেন কোনটি, GOAT। ওকে, এই যে এইটা নিয়েছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ইমেজটি নিয়েছি। এইটাগুলো আমাদের 3টি ইমেজ ডাউনলোড করা এবং ডাউনলোড করে আমরা এই ফোল্ডারে রেখেছি 3টি ইমেজই। এরপর যেটি করেছি, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ কোড আমরা দেখতে পাচ্ছি, এখানে ভিজুয়াল কোড স্টুডিওর আইকনটা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কোডটা ওপেন করে নিব। এখন আমাদের HTML স্ট্রাকচার লেখার পালা। সো প্রথমে লিখতে হবে HTML লেখার পর এটিকে ক্লোজ করতে হয়। HTML লিখে ক্লোজ করলাম এবং HTML পরে লিখতে হবে যেটি হেইট এবং হেডের ভেতর লিখতে হবে টাইটেল। সো TITLE টাইটেল এবং এটিকে ক্লোজ করি। টাইটেলের মধ্যে আমরা লিখব হচ্ছে অ্যানিমেশন। টাইটেলের পরে আমাদেরকে আরেকটি ট্যাগ ইউজ করব আজকে, সেটি হচ্ছে স্টাইল, STYL স্টাইল, এবং এটিকে ক্লোজ করব। সো স্টাইলের মধ্যে আজ আমরা কিছু স্টাইল দেখব কিভাবে স্টাইলের মধ্যে স্টাইল করতে হয়। সো হেড, এই যে হেড দেখতে পাচ্ছি, হেডের পরে চলে যাব। হেডের পরে আমাদেরকে যেটি লিখতে হবে সেটা হচ্ছে বডি, BODY, বডি। ওকে, এখন আমরা যাবতীয় কোডগুলো এখানে করব। সো আমরা যদি একটু খেয়াল করি, এইখানে এই যে এখানে গিয়ে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ ছিল সবগুলো ইমেজ দেখা যাচ্ছে এখানে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বডির একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য যেটি করতে হবে, BACK ব্যাকগ্রাউন্ড সমান সমান ডাবল কোটেশন লিখে এরপর আমরা যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটি দিতে চাচ্ছি সেটি, যেমন আমরা এখানে দিব কার্টুন and.wb। ওকে, সো CARTWN cartoon.webp। ওকে, আমরা এটাকে সেভ করি, Ctrl+S চেপে সেভ করি এবং ওপেন উইথ লাইভ সার্ভার থেকে যদি দেখি আমরা এরকম একটা ইমেজ দেখতে পাচ্ছি। সো এখন যেটি করতে হবে, এই ইমেজটাকে একটু স্টাইল করতে হবে। তার জন্য যেটি করতে হবে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কোথায় রেখেছি, ছবিটি রেখেছি বডির ভেতর। সো আমরা স্টাইলের মধ্যে গিয়ে এখানে লিখব বডি, BODY, বডি, তারপর কার্লি ব্র্যাকেট এবং ব্র্যাকেটটাকে একটু এন্টার চেপে নিচে নামিয়ে দিয়ে আমরা এখানে স্টাইল করব। আমরা যেটি করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, BACK ব্যাক, GROU, and ব্যাকগ্রাউন্ড রিপিট, REAPAT। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিপিট
লেখার পর REPEAT ব্যাকগ্রাউন্ড রিপিট। এখন যেটি করব সেটা হচ্ছে নো রিপিট, নো REPEAT নো রিপিট। ওকে, কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করব এবং আমরা যদি ওপেন উইথ লাইটসাইডার থেকে দেখি আমরা সেম দেখতে পাচ্ছি। এখন কথা হলো কেন আমরা ব্যাকগ্রাউন্ড নো রিপিট লিখলাম। এর কারণ হচ্ছে আমাদের এই ছবিটা তো বড়, যদি আমাদের এই ছবিটা ছোট হতো তাহলে কি হতো, আমাদের এই ছবিটা এখানে একবার আসতো, তারপর রিপিট হয়ে আবার এখানে আসতো, আবার এখানে আসতো, এভাবে রিপিট হতে থাকতো। তো এটি যেন রিপিট না হয় তার জন্য আমরা এই অ্যাট্রিবিউটটা নিলাম। সো এখন যেটি করতে হবে, নো রিপিটের পর আমাদেরকে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখি BACK BROUND ব্যাকগ্রাউন্ড সাইজ SIZT ব্যাকগ্রাউন্ড সাইজ ইকুয়াল আমরা দিব হচ্ছে কভার COVER। এটাকে যখনই আমরা কন্ট্রোল এস চেপে সেভ করব আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সম্পূর্ণ ছবিটি সুন্দর মতো দেখাচ্ছে। এটি হলো ব্যাকগ্রাউন্ড কভারের পালা। কভার মানে হচ্ছে এই ছবিটি এখন আমাদের কভার হয়ে আছে। এখন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিব, ফিক্সড করে দেব। কেন অ্যাটাচমেন্ট, আমাদের যদি এখানে কোনো লেখা থাকতো তাহলে আমরা যদি এটাকে মাউসটাকে স্ক্রল করে নিচে নামাতাম যেন আমাদের ব্যাকগ্রাউন্ড উপর নিচে না হয়, সেই জন্য এটি যেন ফিক্সড হয়ে থাকে, এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট করে দিতে হবে। সো আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড BFK ব্যাক GROUND ব্যাকগ্রাউন্ড ATTACH attach MENT। ওকে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইকুয়াল fixed FIXED fixed। ওকে, এখন যেটি করতে হবে কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করে নিব। এরপর আমাদের অন্যান্য স্টাইলের পালা, সেটি হচ্ছে আমরা স্টাইলের পরে হেড এবং বডি দেখতে পাচ্ছি। এই যে বডি, এই বডির স্টার্টিং ট্যাগ এবং বডির ক্লোজিং ট্যাগ, এখানে আমরা আমাদের যাবতীয় কোডগুলো লিখব। সো এখন যে কোডটি লিখব সেটি হচ্ছে মার্কিউ ট্যাগ MARQUE মার্কিউ। এখন এটিকে আমরা মার্কিউ ট্যাগটিকে ক্লোজ করব, ব্যাকস্ল্যাশ দিয়ে মার্কিউ লিখে আমরা এটিকে ক্লোজ করব। এই ট্যাগের ভেতর আমরা একটি ইমেজ ট্যাগ নিব। সো যেটি করতে হবে IMG ইমেজ ট্যাগ নিতে হয়, IMG ইমেজ স্পেস SRC। SRCর মিনিং হচ্ছে সোর্স সমান সমান ডাবল কোটেশন। এখানে আমরা যে ইমেজটি নিব সেটি হচ্ছে কাউ। ওকে, সো আমরা এখানে কাউ সেভ করে দিই, COW কাউ ডট এক্সটেনশনটা দিতে হবে JF। এটাকে যদি এন্টার প্রেস করি এবং কন্ট্রোল এস চেপে দিই তাহলে আমরা দেখব যে গরুটা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। এটার সাইজ অনেক বড় দেখা যাচ্ছে, আমরা এটাকে সুন্দর করে ফিক্সড করে দিই। সো এর জন্য আমরা ইমেজের মধ্যে গিয়ে এটার একটা উইথ মানে সাইজ WADTH উইথ লিখে এটাকে কত দেব, এটাকে 30% দিই, 30%। এই তো, কন্ট্রোল এস চেপে যদি এটাকে সেভ করি দেখতে পাবো যে এটি আগের থেকে অনেক ছোট হয়ে গেল এবং এটা ডিরেকশনটা চেঞ্জ করব। সো মার্কিউ স্টার্টিং ট্যাগের ভেতরে আমরা একটি অ্যাট্রিবিউট নেব, সেটা হচ্ছে ডিরেকশন DION। ওকে, ডিরেকশন ইকুয়াল আমরা দেব রাইট RIGHT রাইট। কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করে যদি দেখি একটু ওয়েট করতে হবে। এই তো, গরুটা এখন ঠিক মতো আসছে। সো এটির একটি স্পিড দিয়ে দিই। স্পিড দিতে হলে আমরা যেটি করব মার্কিউ ট্যাগের মধ্যে রাইটের পরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব HCRO ডাবল স্ক্রল অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট স্ক্রল অ্যামাউন্ট ইকুয়াল 20D। কন্ট্রোল এস চেপে যখন আমরা সেভ করব আমরা দেখব যে এটির স্পিড অনেক বেড়ে গেছে আগের থেকে। এই তো, দুঃখিত। এখন যে কাজটি করব, এই যে আমরা ইমেজ ট্যাগটি নিয়েছি এটাকে আমরা কপি করি, কন্ট্রোল সি চেপে কপি করে কন্ট্রোল ভি পেস্ট শিট, আমরা এটাকে পেস্ট করি, কন্ট্রোল ভি একবার দুবার। এই তো, মোট 3টা ইমেজ নিয়েছি। প্রথমটা কাউ, সেকেন্ডটি হবে জিওএটি ডট এক্সটেনশনটা দিয়ে দিই GIF এবং তৃতীয়টি হচ্ছে ক্যাট CAT ক্যাট। ওকে, ক্যাট ডট GIF। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করি এবং আমরা যদি দেখি তাহলে আমরা 3টি ছবি দেখতে পাচ্ছি,
দৌড়াচ্ছে। সো এই তিনটি খুব বড় দেখাচ্ছে, এগুলোকে একটু এগুলোর সাইজ ঠিক করে দিই। আমরা ছাগলের দিই 15% এবং ক্যাট দিব হচ্ছে 10%। এখন যদি কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করি তাহলে আমরা দেখব যে একটু ওয়েট করি, হ্যাঁ এই তো এটার মোটামুটি সাইজটা ঠিক হয়ে গেল। সো এখন যেটি করতে পারি সেটা হচ্ছে এটিকে নিচে নামাবো, অর্থাৎ এটা এখন অনেক উপর দিয়ে যাচ্ছে, সো এটাকে আমরা কীভাবে নিচে নামাতে পারি। খুবই সিম্পল, আমরা লাইন ব্রেক ট্যাগ ইউজ করব। কোথায় ট্যাগ ইউজটা করব? এই যে বোর্ডে দেখতে পাচ্ছি আমরা স্টার্টিং বোর্ডে এই যে মার্কিউ ট্যাগ লেখা শুরু করলাম, এই মার্কিউ ট্যাগের আগে, অর্থাৎ বোর্ডের নিচে, মার্কিউ ট্যাগের উপরে, বোর্ডের নিচে। ওকে, সো আমরা এখানে কয়েকটা বিআর ট্যাগ দিব। বিআর কন্ট্রোল এস চেপে দেখি এখন ঠিকমতো পজিশন আসছে কিনা। না, এখনও আসেনি। সো আমরা আরও কয়েকটা বিআর ট্যাগ নিই। বিআর কন্ট্রোল এস চেপে সেভ করলাম। পজিশন ঠিকমতো আসছে কিনা একটু চেক করে দেখি। হ্যাঁ, আমরা আরেকটা দিই, আরও দুটো দিতে পারি। বিআর কন্ট্রোল এস। এই তো গেল, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানিমেশনটা, সিম্পল যে অ্যানিমেশনটা এটা তৈরি হয়ে গেল। তো আশা করি আমাদের সাথে থাকবেন। আমরা এই সিরিজটা সাজিয়েছি একেবারে বেসিক টু অ্যাডভান্সে যাওয়ার জন্য, যতটুকু যা প্রয়োজন আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো এখানে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।